মহান আল্লাহর বিধান নামাজ পড়া ফরজ কি ফরজ না? কারণ মহান আল্লাহ যত বিধান যত আমল মহান আল্লাহ দিয়েছেন সবগুলা মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে দিয়েছেন, কিন্তু একটি আমল ফরজ বিধান যেটা হলো নামাজ, ওই নামাজটা মহান আল্লাহ জিবরাইলের মাধ্যমে দেন নাই। মহান আল্লাহ সরাসরি আপনি আবার নবী আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী সাদিক নবী মাসতুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে মহান আল্লাহ মেরাজের রজনীতে মহান আল্লাহ সবে মেরাজ ওই প্রথম মাসের 26 তারিখ দিন রাত্রে বেলায় মহান আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর কাছে নিয়া মহান আল্লাহ স্বয়ং সরাসরি এই আমল নামাজ আমাদেরকে দিয়েছে। কেমনে দিয়েছেন? আশ্চর্য এক বিষয়। কারণ এটা মানুষের দিমাগে ধরে না, মানুষের বিভাগে ধরে না। এই জন্য মহান আল্লাহ শুরুতেই বলেছেন, ওই মেরাজের ঘটনার শুরুতেই মহান আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহান আল্লাহ বলেন, এ আমার বান্দা, আমার মায়ের বান্দা, মায়ের বান্দি, আমি মহান আল্লাহ কোরআনের ভিতরে আমার নবীকে আমি আশ্চর্য এক ঘটনা, ওই মেরাজের ঘটনা মহান আল্লাহ বর্ণনা করার শুরুতেই মহান আল্লাহ সুবহানাল্লাহ দিয়ে মহান আল্লাহ সবক দিলেন। আমি মহান আল্লাহর সুবহানাল্লাহ আগে স্বীকার করো, কারণ হলো তাফসীর ওয়ালায় লেখেন কেন সুবহানাল্লাহ দ্বারা মহান আল্লাহ মুরাদ নিয়েছেন, মহান আল্লাহ বোঝাতে চান এই মেরাজের ঘটনা মহান আল্লাহ এত আশ্চর্য ঘটনা মহান আল্লাহ বর্ণনা করেছেন যা মানুষের দিমাগ মানুষের ব্রেইনে ধরে না। কেমন ঘটনা? কারণ যেখানে মেরাজের ও কিছুদিন পরে, মেরাজের পরে আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসার পরে রোম সম্রাটের কাছে আল্লাহর পয়গম্বর একটা চিঠি লিখলেন। চিঠি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রোম সম্রাটের কাছে আল্লাহর পয়গম্বর চিঠি পাঠাইলেন। ওই চিঠি নিয়ে রোম সম্রাটের কাছে গেছে, যাওয়ার পরে গিয়া বলতেছে, হে রোম সম্রাট, একজন গ্রাহক পয়গম্বর আরবির পক্ষ থেকে চিঠি আসছে, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। রোম সম্রাট বলে, ওই মুহাম্মদকে সে কেমন আমি আগে চিনতে হবে, তারপরে মুসলমান হওয়া আগে বুঝতে হবে। তখন রোম সম্রাট বলে, দেখো তো আমাদের এই এলাকায় কোন আরবের কোন লোক আছে কিনা। তখন ওই এলাকার একজন লোক তারা বাহির করে আনলো, তার নাম হলো আবু সুফিয়ান। পরবর্তীতে সে কালিমা পরে মুসলমান হয়েছে। আবু সুফিয়ানকে আনার পরে রোম সম্রাট আবু সুফিয়ানকে সম্বোধন করে বলে, হে আবু সুফিয়ান, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আরবে। তুমি মুহাম্মদকে চিনো? হ্যাঁ চিনি। তাহলে মুহাম্মদ কেমন একটু বর্ণনা আমার কাছে দাও, আমি মুহাম্মদকে চিনতে চাই। মুহাম্মদের পক্ষ থেকে একটা চিঠি আসছে, আমি যেন কালিমা গ্রহণ করি, আমি যেন মুসলমান হয়ে যাই। তখন আবু সুফিয়ান সে কিন্তু চালু মানুষ, সে কিন্তু ওই সব মুসলমান হয় নাই, কিন্তু সে চিন্তা করে এখন আমি কিভাবে মিথ্যা কথা বলি। ওই সময় কিন্তু কাফেররাও মিথ্যা কথা বলতে একটু চিন্তা করতো, আর এখন মুসলমানেরা টাটকা মিথ্যা কথা বলে কোনো চিন্তা করে না। আবু সুফিয়ান চিন্তা করে, এখন যদি আমি বলি
দে না রাসূল ভালো না, তাহলে তো আমার টাটকা মিথ্যা কথা হবে। আবার কেমনে বলে আমি কাফের হয়ে রাসূল ভালো? তখন সে একটা কৌশল করছে, বলতেছে হে রুম সম্রাট, ওই মুহাম্মদ রাসূল তিনি ভালো কিনা এটা আমি বলবো না, তবে আমি একটা কথা বলি, আমি ওই মুহাম্মদের একটা ঘটনা শুনছি। সে নাকি এক রাত্রিতে হাতিমে কাবা উম্মে হানির ঘর থেকে সে নাকি 7 আসমান পাড়ি দিয়া ওই সামান্য স্বল্প সময়ের ভিতরে সে নাকি হাতিমে কাবা থেকে শত শত মাইল দূরে বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। আবার বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়া সে নাকি মেরাজে গেছে, ওই 7 আসমান পাড়ি দিয়া আবার দুনিয়াতে চলে আসছে। কিন্তু যেই জায়গাতে ঘুমিয়েছিল ওই জায়গাতে যে ঘুমানোর কারণে যে গরম হয়েছে, আসমান ভ্রমণ করিয়া আসার উপরে আসিয়া দেখে ওই জায়গায় এখনো গরম রয়ে গেছে। এটা তো আশ্চর্য বিষয়, এইটা কেমন কথা? সেই কথা বলার পরে তখন রোম সম্রাটকে আবু সুফিয়ান বলতেছে, এখন তিনি ভালো কিনা এটা আপনার মন্তব্য আপনি বলেন, কিন্তু আমি এই ঘটনাটা শুনছি। সে কৌশল হয়ে তখন রোম সম্রাট বলতেছে, না এটা তো হওয়ার কথা না, স্বল্প সময়ের ভিতরে এই সব শত শত মাইল এই কাবা থেকে হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস শত শত মাইল সে ভ্রমণ করে চলে আসছে, আবার 7 আসমান পাড়ি দিয়েছে, স্বল্প সময়ের ভিতরে সেটা তো হতে পারে না। ওই সময় একজন খ্রিস্টান ফাদ্রি ছিল কাছে, ওই খ্রিস্টান ফাদ্রি দাঁড়ায় বলতেছে, হে জাহাপনা, হে রোমের সম্রাট, আমাকে যদি অনুমতি দাও আমি আবু সুফিয়ানের সাথে কয়েকটা কথা বলতে চাই। কি কথা বলবে? বলো। বলতেছে, হে আবু সুফিয়ান, তুমি যে কথাটা বলতেছ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস আসছে, কিন্তু ওই তারিখটা কি তোমার জানা আছে? কোন তারিখে আসছে? বলতেছে, হ্যাঁ আমার জানা আছে। কোন তারিখ? গত রজব মাসের 26 তারিখের দিন গিয়া রাত্রিতে ঘটনা ঘটেছে। সেই কথা বলার সাথে সাথে খ্রিস্টান ফাদরি বসা থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হে রোম সম্রাট, আমি সাক্ষী দিতেছি এই মুহূর্তে আল্লাহ রাসূল মেরাজ করেছে, ওই হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে আসছে, আসার পরে সমস্ত আম্বিয়া কেরাম ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকছে। আমি এই মুহূর্তে সাক্ষী হয়ে গেলাম, আমি সাক্ষী দিতেছি। যখন সে সাক্ষী দিতেছে এই মুহূর্তে ওই রোমের সম্রাট বলতেছে, হ্যাঁ খ্রিস্টান ফাদরি, তুমি কেমনে সাক্ষী দাও? তুমি তো ওই সময় ছিলে না। তখন বলতেছে, শোনো, ওই তারিখের রাত্রি বলে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি ঘটনা? খ্রিস্টান ফাদরি বলতেছে, শোনো, আমি ওই আল্লাহর কোন বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম ছিলাম। ওই রাত্রিতে আমার ডিউটি ছিল, ওই মসজিদের খাদেম আমি ছিলাম। কিন্তু এশারের নামাজের পর ওই বাইতুল মুকাদ্দাসের সমস্ত গেটগুলো আমি লাগাই দিলাম, কিন্তু তার যে বড় দরওয়াজা আছে, মেইজি দরওয়াজা, ওই দরওয়াজা আমি ওই 26 তারিখের দিন রাত্রি এশারের পরে আমি লাগানোর চেষ্টা করতেছি, কিন্তু লাগাইতে পারি না। আমি মিস্ত্রি আনছি, বলতেছি দেখো এই দরজা কেন আমি লাগাইতে পারতেছি না। মিস্ত্রি আসছে, সবাই চেষ্টা করতেছে, তারপরে দরওয়াজা লাগাইতে পারে না। তখন খ্রিস্টান ফাদরি বলে, শোনো, আরো আশ্চর্য ঘটনা হলো। এরপরে আমি গেলাম আমার বিশ্রামের জায়গায় গিয়ে আমি ঘুমিয়ে গেলাম। তখন আমি গভীর রজনীতে আমি শেষ রাত্রিতে ঘুম ছুটার পরে আমার ভিতরে শান্তি কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাসের বড় গেটটা আমি লাগাইতে পারি নাই, দরওয়াজা লাগাইতে পারি নাই। আমি ঘুম থেকে উঠে সোজা মসজিদে চলে গেলাম, কিন্তু আশ্চর্য ঘটনা হলো, মসজিদে গিয়া দেখি মসজিদের সামনে যে বালু ছিল, ওই বালুর মধ্যে হাজারো মানুষের পায়ের দাগ দেখা যায়। সে বলতেছে, ওই যে দাগ দেখা যায়, এটা হলো মহান আল্লাহ যে স্বলক্ষ নবীকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করছেন তাদের পায়ের দাগ।
এরপরে ওই খ্রিস্টান ফাদরি বলতেছে শুধু তা নয়, ওই গভীর নজরিতে আমি যাওয়ার পর আমি ওই মসজিদের সামনে একটা পাথর ছিল, ওই পাথরের কাছে গিয়ে দেখি পাথরের মধ্যে একটা রশি লাগানো আছে, আর ওই পাথরের সামনে একটা চতুষ্পর যন্ত্রের 5টা পায়ের দাগ দেখা যায়। আমি ভাবলাম এটা বলে আল্লাহ রাসূল যে বুরাক দিয়া ভ্রমণ করেছিল, ওই বুরাকটা মনে হয় ওই জায়গাতে বাঁধা ছিল। যখন ওই খ্রিস্টান ফাদরি বলতেছে, হ্যাঁ বুকের সম্রাট, তুমি কালিমা পড়ে মুসলমান হও আর না হও, আমি এই মুহূর্তে ওই ঘটনাটা আমার ভিতরে ছিল, আমি আজ পর্যন্ত বলি নাই, আমার ভিতরে কাজ করতেছে, আমি কার কাছে বলবো কার কাছে বলবো। কিন্তু আজকের এই আবু সুফিয়ানের ঘটনায় আর আমার ঘটনায় বোঝা যায় যে কই আল্লাহর পয়গম্বর সাত আসমান ভ্রমণ করেছেন, আল্লাহর পয়গম্বর ঠিক কই মেরাজ হয়েছে। আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এই মসজিদে আসার পরে কেমন নবী আমার, যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাওয়ার পর মহান আল্লাহ আদম সবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত নূহ নবী, মহান আল্লাহ সমস্ত নবীকে মহান আল্লাহ ওই জায়গাতে হাজির করলেন। হাজির করার পর মহান আল্লাহ বলেন, জিবরাইল তুমি মসজিদের সামনে আযান দিয়ে যাও, আযান দাও। আযানের পর 2 রাকাত নামাজ হবে, ওই নামাজের ইমামতি করবে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মসজিদের সামনে আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। এই জায়গাতে বলে জিবরাইল নিস্তব্ধ চুপ হয়ে গেলেন, মুখ বন্ধ হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, জিবরাইল তুমি কেন, তোর মুখ বন্ধ হয়ে গেছে, সামনের ধ্বনি কেন আর চলে না? জিবরাইল বলে, মহান আল্লাহ এই জায়গাতে সবার আদি পিতা আদম সবিহুল্লাহ উপস্থিত, এই জায়গাতে মুসা কালিমুল্লাহ উপস্থিত, ইব্রাহিম খলিলুল্লাহ উপস্থিত, সমস্ত আম্বিয়া কেরাম মহান আল্লাহ হাজির করেছেন। এই মুহূর্তে এই জায়গাতে আমি কোন নবীর নাম বলবো? তখন মহান আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুকে আমি হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসছি, আর আমি মহান আল্লাহর ইচ্ছা এই মুহূর্তে সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত নবীদের ইমাম আমি আমার রাহমাতুল লিল আলামিনকে বানায়া এই মুহূর্তে ওই নবীকে দিয়ে আমি ইমামতি করাবো। এত জিবরাইল তুমি আগে ওই নবীর নাম বলো। তখন জিবরাইল শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান শেষ করেন, শেষ করে তিনি সামনে গেলেন নামাজ পড়াইবেন, নামাজে সবাই দাঁড়াইলেন। জিবরাইল আকামত শুরু করলেন। জিবরাইল যখন আকামত শুরু করলেন, সমস্ত আকামতের ধ্বনি দিলেন, কিন্তু সামনে ইমামের মুসল্লায় কেউ নাই। আল্লাহর পয়গম্বর তো জানেন না। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল এই মুহূর্তে কে ইমামতি করবে? তুমি তো আকামত দিয়ে দিছো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, সাদিক নবী, মাসতুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের হাতে ধরে টান দিয়ে সামনে নিয়ে দিলেন, আর বললেন, ও পয়গম্বর মহান আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, সমস্ত নবীদের ইমাম হবেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে ওই জায়গাতে মহান আল্লাহর পয়গম্বর সাত আসমান পাড়ি দিয়া মহান আল্লাহর নিকটে গেছেন। খালি এখানে মজার একটা বিষয়, হযরত মুসা কালিমুল্লাহ মহান আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু মহান আল্লাহকে বলছিল, ও মহান আল্লাহ আমি তুর পাহাড়ে আসিয়া আপনার সাথে কথা বলি,
কিন্তু আমার পরে কি এমন কোন মানুষ আসবে আপনি মহান আল্লাহর সাথে কথা বলতে পারবে? তখন মহান আল্লাহ বলছিল, ও মুসা শোনো, বাইনাকা ওয়া বাইনাকুমুল হিজাব। ও মুসা, তুমি আর আমার সাথে আমি মহান আল্লাহর একটা পর্দা আছে। আমি মহান আল্লাহ পর্দার ভিতর থেকে আমি কথা বলি, আর ওই পর্দার অন্য দিক থেকে তুমি মুসা কালিমুল্লাহ কথা শোনো। কিন্তু ও মুসা কালিমুল্লাহ শোনো, শেষ জামানায় এমন একজন নবী আসবে, তিনি হবে আমার বন্ধু, আখির জামানার নবী। ওই আমার নবীর যে উম্মত হবে, ওই উম্মত যারা হবে নবী নয়, নবীর উম্মত যারা হবে, ওই উম্মতের সাথে আমি মহান আল্লাহ লাইসা বাইনাকা ওয়া বাইনাল হিজাব, আমি মহান আল্লাহ আমার পর্দা ছাড়া আমি মহান আল্লাহ সরাসরি কথা বলবো। কেমনে কথা হয় সামনে আসতেছে, এখানে সংক্ষিপ্ত করবো, সময় সংক্ষিপ্ত। তখন আল্লাহর পয়গম্বর সাত আসমান বাড়ি দিয়ে উপরে চলে গেলেন। যাওয়ার পর এখানে অনেক ঘটনা ঘটেছে। শেষ পর্যায়ে মহান আল্লাহ কামুল হাকিমের কাছে যাওয়ার পরে মহান আল্লাহ প্রশ্ন করেছিল, বন্ধু আবার বন্ধুর কাছে যায় হাদিয়া নিয়া, আপনি বন্ধু আমার কাছে আসছেন কি নিয়া? একটা দুনিয়াতে বন্ধুর কাছে যায় কিছু হাদিয়া নেয় কিনা? কিছু হাদিয়া নিয়ে যায়। ও পয়গম্বর, আমার বন্ধু তুমি আসছো আমার কাছে কি হাদিয়া নিয়ে আসতো? বন্ধু তো বন্ধুর কাছে হাদিয়া নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলছিলেন, ও আল্লাহ, ও মহান আল্লাহ, আমি হাদিয়া নিয়ে আসছি তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত। তিনটা শব্দ কি? তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত। ব্যাখ্যার সময় হাতে নেই, দীর্ঘ লম্বা সময়ের প্রয়োজন। তাহিয়াত, সালাত, তাইয়্যিবাত, ওই তিনটা শব্দের ব্যাখ্যা সব তাফসীরের কিতাবে খুলাসা যে অর্থ আনছেন, এটা হলো আল্লাহর পয়গম্বর বলছিলেন লাস্ট পর্যায়ে এটার মূল ব্যাখ্যা এক পর্যায়ে তাফসীর বলে নিয়ে আসছেন। আল্লাহর পয়গম্বর বোঝাতে চান, ও মহান আল্লাহ, আপনার কাছে কি হাদিয়া নিয়ে আসবো? দুনিয়ার জমিনে যা আপনি মহান আল্লাহ দিয়েছেন সব তো হলো আপনি মহান আল্লাহর। আমি কার জিনিস কার কাছে হাদিয়া নিয়ে আসবো? তবে হাদিয়া একটা নিয়ে আসছি, আমার উম্মত যারা আছে ওই উম্মতের গুনাহগুলো হাদিয়া নিয়ে আসছি। তখন মহান আল্লাহ কামুল হাকিমিন খুশি হইয়া ওই পয়গম্বর গার একটা হাদিয়া দিয়েছিলেন। কি হাদিয়া? মহান আল্লাহ কামুল হাকিমিন বলেন, ও আমার বন্ধু শোনো, আমি মহান আল্লাহ একটা হাদিয়া দিলাম, ওই হাদিয়া হলো নামাজ। তখন আল্লাহর পয়গম্বর বলেন, ও মহান আল্লাহ, আমাকে হাদিয়া দিয়েছেন, আমি সরাসরি আপনার কাছে আসছি। আপনি কথাবার্তার মাধ্যমে আপনার সাথে কথোপকথন হয়েছে, কথা হয়েছে, কথার মাধ্যমে আপনি হাদিয়া দিয়েছেন, কিন্তু আপনারা আমার উম্মতকে হাদিয়া দিয়েছেন, ওই হাদিয়ার মধ্যে তো কথা নাই, কেন তার সাথে কি কথা হবে নাকি? তখন মহান আল্লাহ বললেন, ও আমার বন্ধু মুহাম্মদ, ভালো করে শোনো, আমি এমন একটা হাদিয়া দিয়েছি, তুমি মুহাম্মদ ওই দুনিয়ার জমিন থেকে আসমানে চলে আসছো, এই মহান আল্লাহর সাথে কথা হয়েছে, আর আমি এমন একটা হাদিয়া দিয়েছি, এটা হলো নামাজ। ওই নামাজটা এমন একটা হাদিয়া, বান্দা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে বান্দা কোরআনের তেলাওয়াত করবে, নামাজের ভিতরে যখন তাসবিহ তাহলিল আদায় করবে, ওই নামাজের মাধ্যমে এই মহান আল্লাহর সাথে কথা হবে।